তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুভ মহাসপ্তমী। সপ্তমীর দিন কলা বউ স্নানের দিন, সপ্তমীর দিন নবপত্রিকা স্থাপনের দিন। নবপত্রিকায় থাকে নানান রকমের ফুল, ফল, মূল, শস্য, থাকে কলা গাছ, মানকচু গাছ, কচু গাছ, বেল গাছের ডাল, অশোক গাছের ডাল, হলুদ গাছ, ধান গাছ, সাদা অপরাজিতার লতা আর জয়ন্তী বা জায়ফল গাছ। সুতরাং এই নবপত্রিকাকে বলাই যেতে পারে সিম্বল অফ এগ্রিকালচারাল ওয়েলথ। আপনাদের হেলথ ওয়েলথ দুটোই তো খুব ভালো আছে, কেননা ওই যে মন ভালো আছে। দুর্গাপুজো বাঙালির সব থেকে বড় উৎসব। সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর, পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যার, যেখানে এখন শুরু হচ্ছে পুজোর বোনাস 50-এ 50। পুজোর বোনাস 50-এ 50-এ 6 মাসের মাসকাবারি বাজারের উইনার আজকে শিলিগুড়ির সোমা বিশ্বাস। নমস্কার, স্বাগত রান্নাঘর। নমস্কার। কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। তোমাকে এবং তোমার রান্নাঘর আমার ভীষণ প্রিয়, তার জন্য এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো শিলিগুড়ি থেকে এসছো, তুমি কবে এসছো? শিলিগুড়ি থেকে আমি ষষ্ঠীতে উঠেছি, আজকে সপ্তমীতে তোমার সঙ্গে দেখা করে। আবার কালকে যে আমাদের বাড়িতে পুজো আছে, অষ্টমী পুজো হবে। দুর্গাপুজো? হ্যাঁ, দুর্গাপুজো মানে কি ওই অষ্টমী পুজোই বলে শুনে এসছে আমার শাশুড়ির মুখ থেকে। ওটা পুজো হল না, ওটা যদি না করা হয় তাহলে আমাদের লক্ষ্মী পুজোটা হয় না। আর ওটা ওই পুজোর একটা বিশেষ পদ্ধতি আছে। কিরকম? ওই পুজোটা হচ্ছে একটা বেতের একটা ঝুড়ির মধ্যে ধান দিয়ে উঁচু করে ধান দিতে হবে, তার উপরে হচ্ছে গাছ সিঁদুর যে আছে ওটা গাছ কৌটো, হ্যাঁ ওটা বসাতে হবে। আর দু ধার দিয়ে বড় পেঁচা আছে, লক্ষ্মী পেঁচা যেগুলো, সেগুলো বসাতে হবে। আর বড় কড়ি আছে, ওগুলো দিতে হবে সাজিয়ে। তারপরে ওর মধ্যে ওর না ঠাকুরের যা যা সিঁদুর, তারপরে তোমার হলুদ, তারপরে শাখা, কলা, এ সমস্ত দিয়ে সাজিয়ে, হ্যাঁ ওগুলো দিয়ে সাজিয়ে তারপরে পুজোটা হয়। তো কি আজকে তুমি রান্না করছো বলো? আজকে আমি রান্না করছি রুই ফুলকপির কালিয়া। রুই ফুলকপি কালিয়ার জন্য দেখতে পাচ্ছি গোটা একটা রুই মাছ টুকরো করে রাখা রয়েছে, মুড়ো লেজা সমেত। দেখতে পাচ্ছি রয়েছে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, রয়েছে আদা বাটা, পেঁয়াজ বাটা, কুচনো পেঁয়াজ, কিশমিশ, আলু ডুমো ডুমো করে কেটে ভেজে তুলে রাখা রয়েছে, ভেজে রাখা ফুলকপি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রাখা রয়েছে, নুন, চিনি, গোটা জিরে আর গোটা গরম মশলা। তো প্রথমে তুমি কি করবে? আমি প্রথমে মাছটা ভেজে নেব। এবার কি নুন হলুদ মাখাবে? না, আমি মাছটা ওখানে তেলের মধ্যে দিয়ে তারপরে ওখানে তেলের মধ্যেই নুন আর হলুদটা ছিটিয়ে দেবো। ওর ওপর দেবে? আচ্ছা, আমি একটা ঢাল নিয়ে রেডি থাকি। হ্যাঁ দাও। তুমি একটা ঢাল নাও, এ নাও, তোমার দিকে এই ঢালটা রইলো। তুমি মাছগুলো, আমরা তেল গরম বসিয়ে দিয়েছি, সর্ষের তেল বেশ খানিকটা আমরা ব্যবহার করছি নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। তুমি মাছগুলো এর মধ্যে দাও একটা একটা করে, আমার খুন্তির ওপরে দাও, আমি ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে দিই, দাও। কি বড় বড় টুকরো, ভাল লাগে না পুজোর সময়? এরম মাছই ভালো লাগে পুজোর সময়। আর তোমাদের বাড়িতে বাজার কে করে? বাজার আমিও আমি করি বেশিরভাগ।
তুমি বাজার করো? শিলিগুড়িতে দারুণ মাছ পাওয়া যায়। এবার মুড়োটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার নুন হলুদটা ছড়িয়ে দিই। নুন দিলাম, হলুদ। বাঙালিরা আবার হলুদ ছাড়া মাছ খাবেই না। আচ্ছা, এগুলো আমরা ভেজে তুলে নিচ্ছি, ততক্ষণ দেখিয়ে দিই বরং নিউট্রেলার আজকের টিপ। পুজোর দিন রাঁধতে গিয়ে গায়ে ফোস্কা পড়লে এক কাজ করুন, মাছ ভাজার আগে গরম তেলে একটু হলুদ গুঁড়ো ফেলে দিন, দেখবেন তেল ছিটকে আসবে না। সুন্দর কড়কড়ে মাছ ভাজা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, মুড়োটাও খাবারের মধ্যেই আর কি, কালিয়ার মধ্যে মুড়োটাও পড়বে। এবং বিশ্বাস করুন, আমি এটা একবার খেয়েছিলাম। এটা অনেকে এক ধরনের, মানে এই ফুলকপি টপি দিয়ে না, মুড়ি ঘন্ট, কিন্তু মানে অনেকে করে চিড়ে দিয়ে, অনেকে চাল দিয়ে, কিন্তু এমনি আলু আর ইয়ে দিয়ে, মানে যা যা তুমি উপকরণ আছে ওই দিয়ে একটু ঝোল ঝোল মুড়ি ঘন্ট হয়, সেটাও দারুণ লাগে। খুব ভালোবাসি। তাই এটা আলু ফুলকপি দিয়ে করে যে, চালটা বেশি, মানে ওটা খালি খালি খেয়ে শুধু খেয়ে নি। আচ্ছা, এখানে প্রথমে কি দেব? এখন ফোড়ন দিব, ওই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। সময় এগিয়ে দিচ্ছি আমি এক এক করে, তুমি দিতে থাকো। তেজপাতা দিলাম, দারচিনিটা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। এদিক থেকে দিয়ে দিচ্ছি। আর তুমি শুকনো লঙ্কা নাও, একটু ফাটিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এলাচগুলো ফাটিয়ে দিই। হ্যাঁ, লবঙ্গ দেবো? হ্যাঁ দাও। একটা লবঙ্গ দিয়ে ভালো গন্ধ হবে। হ্যাঁ। এই রান্নাটা কার থেকে শিখেছো তুমি? আমার মার কাছ থেকে শিখেছি। মা ভালো রান্না করে? হ্যাঁ, মা খুব ভালো রান্না করে, আর মার কাছ থেকে আমি সব রান্নাই শিখেছি। এবার কি দেবো? নেড়ে এইবার পেঁয়াজগুলো কুচি, যেটা কুচিটা, হ্যাঁ দেবো, দিয়ে দাও। অনেকটা মাছ আছে, এটা কি দেবো না দেবো না? দিয়ে দাও, এটুকু দিয়ে দিই। আর পেঁয়াজ বাটাও একটু পড়বে। হ্যাঁ, পেঁয়াজ বাটা পড়বে। এটা একটু ভাজা ভাজা হয়ে তারপরে ওটা দিয়ে দিচ্ছি। তোমার বারবার তো এত সুন্দর সেজেছে, আমি একটুখানি তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, যেটা আজকে নিউট্রেলা টিপে শিখলাম। তেলের মধ্যে হলুদ দিলে তেল ছিটকে আসে না। আচ্ছা, এবার কি দেবো বলো? এবার লবণ দাও, একটু নুন। হ্যাঁ, একটু মজবে ভালো পেঁয়াজটা। আচ্ছা, আমি একটু নুন, একেবারে নুন দিয়েই দিলাম। হ্যাঁ, পুরোটাই। হ্যাঁ, ঠিক আছে। চিনি দেবো? দিয়ে দিতে পারো, এখন একটু কালার আসবে। হ্যাঁ, কালার আসবে। কি করলে এখানে কলকাতায় এসে ঠাকুর দেখলে না, শুধু রান্না করছো? দেখেছি কলকাতার ঠাকুর তো খুব সুন্দর হয়। কোথাকার ঠাকুর বেশি ভালো লাগে? বাগবাজারে দেখেছি, তারপর ছেষট্টি পল্লী, খুব বিখ্যাত ঠাকুর। তুমি তো একটা দিন, আজকের দিনটা তো তোমার হাতে সময় আছে, তোমার তো এখনো যেতে দেরি আছে। আমি তোমায় বলছি, সাউথটা যদি দেখতে চাও, একডালি এভারগ্রিন, তারপর তোমার ওইদিকে আরো সুন্দর সুন্দর, মানে এদিকে পরপর, মানে বাদামতলা আসার সঙ্গ থেকে শুরু করে বোসপুকুর, ম্যাডক স্কোয়ার। তুমি বাগবাজার যখন তোমার ভালো লেগেছে, তাহলে তোমার ম্যাডক স্কোয়ারও খুব ভালো লাগবে। যেও কিন্তু। এবার পেঁয়াজ বাটা কি? হ্যাঁ দাও। আমি কি বক বক করি না? না না, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। অমনি এখন তো বলতেই না না, তুমি এত সুন্দর দেখতে, আর সামনে থেকে দেখতে পেয়ে যেন আরো বেশি ভালো লাগছে। বড্ড কথা বলি। না না। এবার কি আদা বাটা? হ্যাঁ দাও। আচ্ছা, শিলিগুড়িতে আমরা তো জানি না, শিলিগুড়ির পুজোগুলো বলো না, কোন কোনগুলো বিখ্যাত? হ্যাঁ, শিলিগুড়িতে হয় অনেক কিছু, অনেক পুজোই আছে যেগুলো বিখ্যাত। এনজিপি স্টেশনের ওখানে একটা হয় বড়, তারপরে হচ্ছে দাদাভাই স্পোর্টিং ক্লাব, তারপরে রেল কলোনি আছে, হাকিমপাড়া। জানো, গিয়েছো নাকি? আমি শিলিগুড়িতে থাকতাম, দাদার ট্রান্সফারেবল জব ছিল। আচ্ছা আচ্ছা। আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রায় ৩-৪ মাস শিলিগুড়িতে ছিলাম, হাকিমপাড়াতে। ও, আর আমাদের বাড়ি হচ্ছে থানা মোড়ে। হ্যাঁ, বাবুপাড়া। আচ্ছা, বাবুপাড়া মোড়। আচ্ছা, আমার একটা কথা বলো, তুমি আমার সবচেয়ে শিলিগুড়ির সব থেকে বড় স্মৃতি যদি বলা যায়, শুকনো লঙ্কাটা দিয়ে দিই? দিয়ে দাও, তাহলে কষতে তোমার সুবিধা হবে। শিলিগুড়িতে কল্পনা আর কল্পতরু খেয়েছো কোনোদিনও?
নিজেরা থাকো, নিজেরা নিশ্চয়ই খাওনি। যেমন আমার বাড়ির পাশে দক্ষিণেশ্বর, আমার যাওয়াই হতো না। সেটা হয়, যারা যেখানে থাকে সেখানে তাদের কম যাওয়া হয়। কিন্তু আমরা যখনই এখনো যদি মানে আমি এমন হয়েছে বাগডোগরা থেকে শিলিগুড়ি গেছি শুধুমাত্র কল্পতরুতে খাবো বলে। অসাধারণ খাবার। এবার কি দেবো? এবার তুমি দিয়ে দাও। সবই দিয়েছি, জিরেটা দিইনি। জিরেটা একটু দিয়ে দাও। জিরেটা একটু দেওয়া হলো। আমরা একটা কাজ করি, একটু জল দিয়ে কষাই। এটা যত কষাবো তত ভালো হবে। হ্যাঁ, যে রান্নাঘরে দাঁড়িয়ে আমরা রান্না করছি সেই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। আর আমার এই সুন্দর বেনারসি শাড়িটা আমাকে দিয়েছে রেনি, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি আজকেও খোলা আছে অনেকক্ষণ। সুতরাং এই শাড়িটা যদি পছন্দ হয় এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই চলে যান, পেয়ে যাবেন রেনিতে। আচ্ছা, তুমি এবার এদিকে চলে এসো। কি কি দেবে দাও, আমি এটা মিক্স করছি। আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে আজকে থেকে সপ্তমীর ভোগ শুরু হয়ে গেছে। আজকে আমাদের নিরামিষ ভোগ ছিল। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি যখন ম্যাডাক স্কোয়ারে আসবে আমাদের বাড়িটা ঘুরে যাও। আচ্ছা, কেমন? অবশ্যই এসো। তোমার ছেলে আছে না? হ্যাঁ, আমার ছোট ছেলে। সে এসছে কলকাতা? না, আমি একাই ওকে মার কাছে রেখে তারপরে এসেছি। এই মা, ওকে দেখতাম একটু। ছবি নিয়ে এসেছি, দেখে। তাই ছবি দেখবো। আচ্ছা, আলুটা আর ফুলকপিটা দেওয়া হলো। হ্যাঁ, এবার একটু জল দিয়ে ওই যে রয়েছে দেখো, এতগুলো মাছ ডুববে না? সবাই খাবে। আমার মনে আরেকটুখানি দিলে ভালো হয়। দেখো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, জিরে গুঁড়োটা এখন দিলে কিরকম লাগবে না? না, এটা ভাজা আছে, তার জন্য কোনো অসুবিধা নেই। ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো বাকি, কিশমিশ বাকি, চেরা কাঁচা লঙ্কা। এবার কি মাছগুলো দেবে? এটা ফুটলে, একটু ফুটলে মাছগুলো দিয়ে দিই। ঠিক আছে, একটু দিয়ে দিই। বাহ, এটা আমায় তখন বলেনি। আমি যদি বানাতাম, আমি জিরে গুঁড়ো দিয়ে বানাতাম, তখন আমারটা তোমার মতো হতো না। তুমি আর কি কি ভালো রান্না পারো একটু বলো। রান্না অনেক রকমই করি, বিভিন্ন রকমের ভ্যারাইটিটা করতেই ভালোবাসি। সব ধরনের বেকিংও করি, আবার রান্না মানে ক্যাশের রান্নাও করি। আমরা পঞ্চমী এবং ষষ্ঠী এই দুদিন খুব ভালো খেয়েছিলাম, দেখে নি তার এক ঝলক। কাতলা তিল কোরমা বানানোর জন্য প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেল একটু কমিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, চিনি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, প্যাটানো টক দই, পোস্ত বাটা, সাদা তিল বাটা, কাঁচা লঙ্কা কুচি আর নারকেলের দুধ দিয়ে মজতে দিতে হবে। এবার মশলা পুরোপুরি কষে এলে ভেজে রাখা বেগুন আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিলেই রেডি কাতলার তিল কোরমা। পনির ছোলার ডাল বানানোর জন্য কড়াইয়ে ঘি গরম করে তাতে টুকরো করা পনিরগুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর কড়াইয়ে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার হিং ফোড়ন দিয়ে তাতে নারকেল কোড়া, আদা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, সেদ্ধ করা ছোলার ডাল আর জল দিয়ে কষিয়ে সামান্য জল, স্বাদ মতো নুন, কাজু বাদাম, কিশমিশ, ভেজে রাখা পনির, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন পনির ছোলার ডাল। বাঁধাকপির কচুরির পুর বানানোর জন্য প্রথমে কড়াইয়ে ঘি গরম করে তাতে মৌরি ফোড়ন দিয়ে তাতে সেদ্ধ করে পেস্ট করা বাঁধাকপি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, চিনেবাদাম গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে কষিয়ে নুন, চিনি, হিং আর সাদা তেল দিয়ে মেখে রাখা ময়দার মধ্যে পুর ভরে ওটাকে বেলে ভেজে সার্ভ করুন বাঁধাকপির কচুরি আর তার সঙ্গে পনির ছোলার ডাল। এইবার মাছগুলোর মধ্যে দিতে হবে। দিয়ে দি, মুড়োটা আগে দিই, ওটা ডুববে মাঝখানে। আমার মা আবার লেজা খেতে খুব ভালোবাসে, লেজা দেখলে আমার মার কথা মনে পড়ে। কি করে যে খায় জানি না, তবে খুব ভালোবাসে। মাছগুলো একটু সাবধান দিতে হবে, ভেঙে না যায়। জাস্ট মুড়োটাকে মাঝখানে আমরা একটু খুন্তি দিয়ে ডুবিয়ে দেবো।
যাতে ওটা পুরোটা সেদ্ধ হয়। মাছ তো সেদ্ধ হয়েই গেছে ভাজার সময়। রুই ফুলকপির কালিয়া। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই ছড়িয়ে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা গুঁড়ো, কিশমিশগুলো, আর দেবো একটু ঘি। মুড়োটার ওপরে ঘি। যে মুড়োটা খাবে তার দারুণ লাগবে। যাই হোক, আমাদের রান্না কমপ্লিট। এবার যেটা করতে হবে, এটাকে সার্ভ করতে হবে, কিন্তু আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। রুই ফুলকপির কালিয়া বানানোর জন্য প্রথমে কড়াইয়ে নিউট্রেলা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে রুই মাছগুলো দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে আর জল দিয়ে কষিয়ে ভেজে রাখা ফুলকপি, ভেজে রাখা আলু, পরিমাণ মতো জল, ভাজা জিরে গুঁড়ো দিয়ে ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিশমিশ, ঘি, গরম মশলা গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে সার্ভ করুন রুই ফুলকপির কালিয়া। এখানে এসে আড্ডা চলে শেয়ার করা আপনার রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি হয় সেই রান্না সবাইকে টপকে মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনার রান্না, আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেল নামক জনপ্রিয় পত্রিকার। অরিশ আপনাকে দেবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া আপনারা আমাদের চিঠি লিখতে পারেন, মেইলও করতে পারেন আপনার রেসিপির অপশন সমেত, এবং অবশ্যই আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানায়। নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যার, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@zenetwork.com। একটু খাবার খেয়ে দেখা যাক কিরম হয়েছে। জানতাম এটা এরকমই হবে। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম সৃজন মণ্ডল। সৃজনের ডাক নাম কি? সৃজনের ডাক নাম আমি তো বাবা বাবাই করে ডাকি, সবাই যে যা পারে সেইভাবেই ডাকে। বাবাই? হ্যাঁ, বাবা। বাবা তো আমি বলতে পারি না, আমি বাবাই বলি। বাবাই। সৃজন, তোমাকে নিয়ে মার অনেক অনেক স্বপ্ন। মা চায় তুমি অনেক মস্ত বড় একটা কেউ হও, তুমি পড়াশোনায় ভালো হও, মাকে দেখো, বাবাকে দেখো, সবার জন্য ভাবো। ভাববে তো? মা যাচ্ছে, এই তো কালকেই চলে যাবে। কালকে তোমাদের বাড়িতে পুজো, খুব ভালো করে আনন্দ করো। আমরা দেখলাম সৃজনের ছবি, খুব মিষ্টি দেখতে, খুব সুন্দর দেখতে। কার মতো দেখতে? দুজনে মিলিয়েই হয়েছে। তোমার আর তোমার বরের মতো মিলিয়ে দেখতে। এবার তোমাকে হিসাব মিলিয়ে দেখতে হবে এখানে কি কি রয়েছে। এখানে 6 মাসের মাসকাবারি বাজার পুরো ধরে আর কি অনেক রাখা আছে। কার জন্য? তুমি তো আমার জন্যই রেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, তোমার জন্যই রয়েছে 6 মাসের মাসকাবারি বাজার। এছাড়াও তোমার জন্য কিছু গিফট আছে, দেখে নেবো সেগুলো কি কি। অরিশ আয়ুর্বেদের তরফ থেকে একটি হাইড্রা ময়েস্ট লোশন ময়শ্চারাইজার, একটি বডি মিল্ক ময়শ্চারাইজার লোশন ও একটি স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল থাকছে। দাগের চোখ মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি ডাটা গুঁড়ো মশলা তরফ থেকে রয়েছে 6 মাসের মশলা, গুঁড়ো মশলা। তার সঙ্গে সঙ্গে রয়েছে আরো অনেক কিছু, যেমন রয়েছে 10 কেজি আটা, চাকি ফ্রেশ আটা, তার সঙ্গে রয়েছে কর্নফ্লেক্স, রয়েছে ইনস্ট্যান্ট নুডলস, তার সঙ্গে রয়েছে বাসমতি রাইস, প্রিমিয়াম রাইস, চিনি, রয়েছে মুগ ডাল, মসুর ডাল, নুন, 15 লিটার তেল, কুকিং অয়েল, নিউট্রিলা কুকিং অয়েলের তরফ থেকে রয়েছে, মটন ব্র্যান্ড ঘির তরফ থেকে 6 মাসের ঘি। এছাড়া নিউট্রিলা সোয়া চাংস, মিনি চাংসের সঙ্গে রয়েছে নিউট্রিলা সোয়া গ্র্যানিউলস, আর রয়েছে এই মেমেন্টো তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ। তোমরা আমাকে এত উপহার দিলে, সব থেকে প্রিয় কিন্তু এই উপহারটা। তেল নুন ঝালে
আমার সাধের রান্নাঘর ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর আড্ডা চলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ তাই